আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি আর নুডলস দিয়ে নতুন একটা নাস্তা তৈরি করে শেয়ার করব। আমার আজকের রেসিপিটা ট্রাই করে থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর না করে থাকলে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বিসমিল্লাহ বলে এবার রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি শুরু করার আগে আমি কিছু জিনিস রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টা লাল মরিচ নিয়েছি। এই মরিচগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে কারো হাতের কাছে লাল মরিচ না থাকলে কাঁচা মরিচ নিতে পারবেন। এখন বড় সাইজের একটা দেশি পেঁয়াজ মাঝখান থেকে কেটে এইভাবে 3 টুকরো করে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এর পাপড়িগুলো আমি হাত দিয়ে একটা একটা করে ছাড়িয়ে নিব। এই রেসিপির জন্য পেঁয়াজ কুচি অথবা বাটা পেঁয়াজের থেকে পেঁয়াজটা এভাবে নেওয়াটাই বেটার। সবগুলো পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর দিচ্ছি 2টা ম্যাগি নুডলস। নুডলসগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। আপনারা এখানে পছন্দ মতো যে কোনো নুডলস দিতে পারবেন। আর সাথে বড় সাইজের একটা আলু কুচি করে দিয়ে দিলাম। এখন 5 মিনিট সময় ধরে এগুলো আমি সিদ্ধ করে নিব। নুডলসগুলো ভালো মতো সিদ্ধ করে নিলাম। এবার এগুলো চুলা থেকে নামিয়ে ছেঁকে তাড়াতাড়ি করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ওভারকুক না হয়ে যায়। আর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1/4 কাপের মতো দেশি চিংড়ি মাছ। আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। চেষ্টা করবেন এখানে দেশি চিংড়ি মাছটা নিতে, তাহলে রেসিপিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমরা সবাই জানি অন্য চিংড়ি মাছের থেকে দেশি চিংড়ি মাছের টেস্ট অনেক বেশি হয়। তাই আমি এই চিংড়ি মাছটাই নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো আমি উঠিয়ে নিলাম। আর এই প্যানের মধ্যেই আমি বড় সাইজের একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমের সাইজটা যদি ছোট থাকে তাহলে 2টা নেবেন। আর ডিমটাকে আমি একটা স্পুনের সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। যারা নুডলস খেতে অনেক বেশি ভালোবাসেন অথবা ভালোবাসেন না, সবাই এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। কারণ যারা পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করে না তাদেরও এতটাই ভালো লাগবে যে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা আবারও তৈরি করে খাওয়াতে। নুডলসের এই রেসিপিটা এতটাই টেস্টি। ডিমটা মিনিট খানেক ভাজার পরে একটা সাইডে রেখে আগে থেকে কেটে রাখা মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো একটু সটে করে নিয়ে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটা একটা করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, কারণ পরবর্তীতে আমি সয়া সস ব্যবহার করব, যেটার মধ্যে লবণ দেওয়া থাকে। দিয়ে দিলাম 1 চা চামচের মতো টমেটো সস। সসটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিব 1 টেবিল চামচ লাইট সয়া সস। এই সসটা কিন্তু আমার হোমমেড। এই রেসিপিটার দরকার পড়লে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা শেয়ার করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলসটা কিন্তু এরকম ঝরঝরা হতে হবে, তা না হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে নুডলসের মধ্যে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার সবগুলো উপকরণের সাথে নুডলসগুলো ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে নুডলসটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে 2-3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চাইনিজ ফ্রাইড নুডলস। এটা বাচ্চারা টিফিনে পেলে টিফিন বক্স একবারে খালি করে ফেলবে। তাই যেসব বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে তাদেরকে এটা তৈরি করে দিবেন। আলহামদুলিল্লাহ আমার নুডলসটা হয়ে গিয়েছে। এখন এই নুডলসটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই নুডলসটা চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করতে, তাহলে এর টেস্ট মুখে লেগে থাকবে।
মজার এই রেসিপিটা সামনে দেখে আর লোভ সামলাতে পারছি না, তাই আমি এখনই খেয়ে নিচ্ছি। আপনারা তো স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এর লুকটা কতটা ইয়ামি। আসলে এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজার। এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে বাকি সবাই রেসিপিটা পেয়ে যায়। রেসিপিটা পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।